Fear begins where logic ends. Are you ready? ঘটনাটি বর্ণনা করেছেন মানিকগঞ্জের এক প্রবীণ বাস চালক, যিনি দীর্ঘ ২৫ বছর ধরে ঢাকা আরিচা রুটে বাস চালিয়েছেন। ২০১২ সালের সেই শীতের রাতের পর তিনি পাকাপাকিভাবে রাতের ডিউটি ছেড়ে দেন। আমি দীর্ঘ ২.৫ দশক ধরে হাইওয়েতে স্টিয়ারিং ধরে আছি। রাতের হাইওয়ে আর দিনের হাইওয়ে এক নয়। দিনের বেলা এখানে জ্যাম, হর্ন আর মানুষের কোলাহল থাকে, কিন্তু রাত ১২টার পর এই একই রাস্তা এক অন্য রূপ নেয়। কুয়াশা যখন রাস্তার দুপাশের গাছগুলোকে ঢেকে দেয়, তখন মাঝে মাঝে মনে হয় আমরা এই পৃথিবীর রাস্তায় নেই, অন্য কোথাও ঢুকে পড়েছি। ডিসেম্বরের মাঝামাঝি সময়, উত্তরবঙ্গে তখন হাড় কাঁপানো শীত। আমি গাবতলী টার্মিনালে বাসে বসেছিলাম। বাসের নামটা না হয় গোপনই থাক, আমাদের সেই ট্রিপটা ছিল লাস্ট ট্রিপ। সাধারণত রাত ১১টার পর যাত্রী খুব একটা থাকে না, কিন্তু সেদিন আমাদের বাসে ৫-৬ জন যাত্রী ছিল। আমার সাথে ছিল দীর্ঘদিনের বিশ্বস্ত হেল্পার মোবারক। সে ছিল সাহসী ছেলে, কিন্তু সেই রাতটা তাকেও বদলে দিয়েছিল। রাত তখন ১২:২০। টার্মিনাল প্রায় ফাঁকা। কুয়াশা এত বেশি ছিল যে ১০ হাত দূরের জিনিস দেখা যাচ্ছিল না। আমি বাসের ইঞ্জিন স্টার্ট দিলাম। ঠিক তখনই বাসের দরজায় ধূপধাপ শব্দ করে একজন লোক উঠে এলো। লোকটার পরনে ছিল একটা কালো চাদর, মুখটা মাফলার দিয়ে এমনভাবে ঢাকা যে শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। হেল্পার মোবারক তার ভাড়া নিয়ে তাকে একদম পেছনের সিটে বসিয়ে দিল। আমি মিররে তাকিয়ে লোকটাকে একবার দেখলাম। সে খুব স্থির হয়ে বসে আছে, কোনো নড়াচড়া নেই, যেন একটা পাথরের মূর্তি। বাস গাবতলী পার হয়ে সাভারের দিকে এগোতে শুরু করলো। হাইওয়েতে তেমন কোনো গাড়ি নেই। ট্রাকগুলো কুয়াশার কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছে। আমি সেকেন্ড গিয়ারে গাড়ি চালাচ্ছি। বাসের ভেতরটা একদম নিস্তব্ধ। যাত্রীরা সবাই ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু আমার কেন যেন বারবার অস্বস্তি হচ্ছিল। আমি ড্যাশবোর্ডের ঘড়ির দিকে তাকালাম। ঘড়িতে তখন রাত ১২:৪০। সাভার বাজার পার হওয়ার পর আমি আবার ঘড়ির দিকে তাকালাম। আমার কাছে মনে হলো আমরা অন্তত ২০ মিনিট চলে এসেছি, কিন্তু ঘড়িতে তাকিয়ে আমার রক্ত হিম হয়ে গেল। এখনও রাত ১২:৪০। সেকেন্ডের কাঁটাটা টিকটিক করে নড়ছে, কিন্তু মিনিটের কাঁটাটা যেন কেউ আঠা দিয়ে আটকে রেখেছে। আমি ভাবলাম ঘড়িটা নষ্ট হয়ে গেছে, কিন্তু পকেটের মোবাইলটা বের করে যখন চেক করলাম, সেখানেও দেখি ১২:৪০। সময় কি থেমে গেছে, নাকি আমরা এক অন্য সময়ের লুপে ঢুকে পড়েছি? আমি রিয়ার ভিউ মিরারে তাকালাম পেছনের যাত্রীদের দেখার জন্য। পেছনের সিটে সেই চাদর মোড়ানো লোকটা বসে আছে, কিন্তু এবার আমার খটকা লাগলো। সে বাসের ইঞ্জিনের ঝাঁকুনিতে একটুও নড়ছে না, তার মাথাটা নিচু করা ছিল। হঠাৎ করে সে মাথা তুলল। আমি মিরারে তার চোখের দিকে তাকালাম। ল্যাম্পপোস্টের আলো যখন বাসের জানলার ভেতর দিয়ে তার মুখে পড়ছিল, আমি দেখলাম তার চোখ দুটো একদম সাদা, যেন দুটুকরো পাথর বসানো। সে সরাসরি আমার দিকে মিরার দিয়ে তাকিয়ে আছে। আমি চোখ সরিয়ে নিলাম, বুকটা ধক করে উঠল। মোবারককে ডাকলাম চাপা গলায়, মোবারক, একটু এদিকে আয়। মোবারক আমার সিটের পাশে এলো। আমি ফিসফিস করে বললাম, পেছনের লোকটা কি দেখছিস? কেমন যেন অদ্ভুত। মোবারক পেছনে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, ভাই, উনি তো ঘুমাচ্ছে, চাদর মুড়ি দিয়ে আছে, অস্বাভাবিক তো কিছু না। আমি আবার মিরারে তাকালাম। মোবারক যখন পেছনে তাকাচ্ছিল, লোকটা তখন নিচু হয়েছিল, কিন্তু যেই মোবারক আমার দিকে ফিরল, লোকটা আবার মাথা তুলে আমার দিকে তাকালো এবং তার ঠোঁটের কোণে একটা বিচিত্র হাসি ফুটে উঠল। বাস এখন ঢাকা আরিচা হাইওয়ের এমন এক জায়গায় যেখানে দুপাশে গভীর খাদ আর জঙ্গল। জায়গাটাকে আমরা অভিশপ্ত মোড় বলি। হঠাৎ বাসের ভেতরটা অসম্ভব রকম ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল বাসের ভেতর কেউ এসি ছেড়ে দিয়েছে, কিন্তু জানলা দরজা সব বন্ধ। আমি নিঃশ্বাস ফেলছি আর আমার মুখ দিয়ে সাদা ধোঁয়া বেরোচ্ছে। আমার ঠিক ড্রাইভের সিটের পেছনের পর্দাটা হঠাৎ নড়ে উঠল। মনে হলো কেউ একজন ঠিক আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমি কোনো পদচ্ছপ শুনিনি। হেল্পার মোবারক তখন বাসের সামনের সিটে বসে ঝিমুচ্ছিল। আমি আবার মিরারে তাকালাম। আমার আত্মা যেন শরীর ছেড়ে বেরিয়ে যেতে চায়। পেছনের সব সিট খালি। মাত্র কয়েক সেকেন্ড আগে যেখানে ৫-৬ জন যাত্রী ছিল, এখন সেখানে কেউ নেই, শুধু সেই কালো চাদর পরা লোকটা। এখন সে আর পেছনের সিটে নেই, সে ধীরে ধীরে এক সিট করে সামনে এগিয়ে আসছে। আমি বাসের উইন্ডস্ক্রিন দিয়ে রাস্তার দিকে তাকালাম, আবার মিরারে তাকালাম। যতবার পলক ভেলছি, সে এক সিট করে সামনে এগিয়ে আসছে,
কিন্তু আমি তার নড়াচড়া দেখতে পাচ্ছি না। এখন সে ঠিক আমার পেছনের সিটে। আমি বাসের স্পিড বাড়িয়ে দিলাম। ঘড়িতে এখনও সেই 12:40। আমার ঘাড়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে। আমি অনুভব করলাম আমার ঘাড়ের উপর কেউ বরফ ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। হঠাৎ আমার কানের একদম কাছে একটা ঘড়ঘড়ে গলা শোনা গেল। কণ্ঠটা মানুষের নয়, যেন পাথর ঘষার শব্দ। সে বলল, ভাই, বাসটা একটু থামাবেন, আমি আমার স্টপেজ মিস করেছি। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। চিৎকার করে মোবারককে ডাকলাম। মোবারক ধরফড়িয়ে উঠে বলল, কি হয়েছে ওস্তাদ, ব্রেক কষলেন কেন? বাস তখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। আমি কাঁপতে কাঁপতে পেছনে তাকালাম। মোবারক অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখলাম পেছনের সিটে যাত্রীরা সবাই বসে আছে। কেউ ঘুমাচ্ছে, কেউ বিরক্ত হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু সেই কালো চাদর পরা লোকটা কোথাও নেই। মোবারক বলল, কি দেখছেন ওস্তাদ, পেছনে তো সব ঠিকই আছে। আমি পাগলের মতো বললাম, পেছনের সিটের লোকটা কোথায় গেল? মোবারক হেসেই উড়িয়ে দিল, কোন লোকটা? পেছনের সিট তো খালি ছিল গাবতলী থেকেই। আমার মাথা ঘুরতে শুরু করলো। গাবতলী থেকে মোবারক নিজেই তো তার কাছ থেকে ভাড়া নিয়েছিল, এখন সে বলছে সিট খালি ছিল। আমি ঘামছিলাম। মোবারককে দরজা খুলতে বললাম। আমি তাকে বললাম, কেউ একজন নামবে বলল, দেখো তো কে সে। মোবারক অনিচ্ছা সত্ত্বেও বাসের দরজা খুলল। বাইরে কুয়াশা আর জমাট অন্ধকার। ল্যাম্পপোস্টের হলুদ আলোতে রাস্তার উপর একটা দীর্ঘ ছায়া দেখা যাচ্ছে, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। ঠিক তখনই বাসের ভেতর থেকে একজন বয়স্ক যাত্রী চিৎকার করে উঠলেন, ড্রাইভার সাহেব, বাস থামালেন কেন? আর ওই লোকটাকে যে জানলার বাইরে ঝুলে আছে। আমি আর মোবারক জানলার দিকে তাকালাম। দেখলাম বাসের জানলার কাঁচের ওপাশ দিয়ে সেই সাদা চোখের লোকটা ঝুলে আছে এবং তার হাতগুলো অস্বাভাবিক লম্বা হয়ে বাসের ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। সে কাঁচের ওপর নখ দিয়ে আঁচড় কাটছে, ক্যাচ ক্যাচ ক্যাচ। আমি আর এক মুহূর্ত দেরি না করে বাসের গিয়ারে চাপ দিলাম। বাস আরিচার দিক তীরের মতো ছুটল। বাসের ভেতরে যাত্রীরা সবাই তখন তসবিহ পাঠ করতে শুরু করেছে। আমরা আরিচা ঘাটে পৌঁছানোর আগ পর্যন্ত কেউই আর কথা বলেনি। আরিচা ঘাটে পৌঁছে আমি আর বাস থেকে নামার শক্তি পাচ্ছিলাম না। ভোরের আলো ফুটতেই আমি বাসের পেছনে গেলাম। সেখানে গিয়ে দেখলাম বাসের পেছনের সিটের সিট কাভারটা ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে আছে, আর জানলার কাঁচের ওপর বাইরে থেকে বড় বড় নখের দাগ পড়ে আছে। আমি পরে খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম, ঠিক 1 বছর আগে সেই একই তারিখে ওই 12:40 এক লোক ওই রাস্তার মোড়ে বাসের ধাক্কায় মারা গেছিল। তার লাশটা পুলিশ খুঁজে পায়নি, কারণ সেটা গভীর খাদে পড়ে গেছিল। লোকটা নাকি মারা যাওয়ার সময় একটা কালো চাদর গায়ে দিয়ে বাড়ি ফিরছিল। আমি সেই দিনই ঢাকা ফিরে বাসের চাবি মালিকের হাতে জমা দিয়েছি। আমি আর কখনো ওই রুটের হাতের বেলা স্টিয়ারিং ধরিনি। আজও যখন মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়, আমি অনুভব করি আমার খাটের পাশে কেউ দাঁড়িয়ে আছে। আমি জানি সে কে। সে আজও তার সেই স্টপেজ খুঁজে পায়নি। আজও যখন গাবতলীর বাসগুলোর দিকে তাকাই, আমার মনে হয় কালো চাদর পরা কেউ একজন হয়তো এখনও শেষ ট্রিপের জন্য দাঁড়িয়ে আছে। সে বাসে উঠবে, আপনার পেছনের সিটে বসবে এবং আপনার কানের কাছে ফিসফিস করে বলবে, ভাই, আমার স্টপেজটা কি এসেছে?